আসসালামু আলাইকুম গাইস। এটা হলো মালয়েশিয়ার সবচেয়ে বড় ব্রিজ, পেনাং শহরের। আমরা পেনাং চুঙ্গানিপুন আছে এপার থেকে ওপার যেতেছি। এটা এই গিয়ে মালয়েশিয়ার বর্ডার শেষ বর্ডারে সবচেয়ে বড় ব্রিজ ধরা যায় পৃথিবীর ভিতরে। যদি পদ্মা সেতু যদি 10 নম্বর হয় তো এলে এটা 2-3 নম্বরে হইব। কি লেখা 2-4-10টা পদ্মা সেতুর হবে না এই ব্রিজটা, এত বড়। এই সাইডে আর একটা আছে ছোটো। পেনাংয়ের শহরের 2টা ব্রিজ, একটা হলো বড় একটা ছোটো। এটা হলো বর্ডারের লাস্টে শেষ বাকিতে এই ব্রিজটা বানাইছে। ওই সাইডে যেই সাইডে যাইতেছি, যেই সাইডে শহর দেখা যাইতেছে ওই সাইডে আছে কিছু পেনাং শহর, কিন্তু এই দিকে শেষ, এদিকে বর্ডার অল্প। তারপরও শেষ বর্ডার, হ্যাঁ বড় কত কোটি টাকা খরচ করে এই ব্রিজটা বানাইছে। সীমিত কিন্তু জায়গা এদিকে অল্প। তারপর দেখার মতন জায়গা মালয়েশিয়া পেনাং শহরটা, বিশেষ করে সবচেয়ে সুন্দর জায়গা। ডিস্ট্রিক্টের ভিতরে মানে যেরকম বাংলাদেশের ডিস্ট্রিক্ট আছে না, ডিস্ট্রিক্টের ভিতরে কক্সবাজার যেরকম সৌন্দর্য, এরকম হলো এটা হলো গিয়া এরকম সৌন্দর্য। কক্সবাজার, রাঙামাটি, তারপর ওই যে সাজেক যায় না অনেকে, সাজেক পাহাড়, এই যে পাহাড় কিন্তু ওই যে মোবাইলে দেখতেছেন পাহাড় দেখা যায়। এদিকে মালয়েশিয়া বেশিরভাগই পাহাড়। তারপরে পেনাংয়ে বেশি পাহাড়, পেনাংয়ের সবচেয়ে বেশি পাহাড় হলো পেনাংয়ে। মালয়েশিয়ার যেদিক দুসুক যায় সেদিকে পাহাড় দেখতে পাচ্ছেন যে মোবাইলে, কিন্তু যেদিকে দুসুক যায় এদিকে পাহাড়। এদিকে নদীর ভিতরেও পাহাড়, নদীর সাইডেও পাহাড়। এই যে মাঝখানে হইল গিয়া 2টা ইয়ের মাধ্যমে, ফুটির মাধ্যমে আলিশ করে রাখছে, 2-4টা। এটা হইল গিয়া জানি জাহাজ যাইতে পারে তল দিয়ে, মাঝখান দিয়া। এটা লেগে হইল গিয়া মাঝখানে কোনো খুঁটি দেয় নাকি, ওই লামের মাধ্যমে টাহান দিয়ে রাখছে 2-4টা খুঁটি দিয়া, জানি মাঝখানে জাহাজ যেতে পারে। কি লেগে এদিকে উচ্চ করে বানাইছে, আর চারো সাইডে ওই লোকে নিচা করে বানাইছে। যে আমরা এখন ডালে নামতাছি, মানে মাছ পথে আসছিলাম কিছুক্ষণ আগে। আমি ভিডিও একটু চালু করছি লেট করে, কি লেগে নাহলে এই ব্রিজ তো অনেক বড়, যদি সম্পূর্ণ ভিডিও করি তাহলে গিয়া সময় বেশি লেগে যাব, 10 মিনিটও শেষ হবো না। সেই জন্য মাঝপথে একটু আগে চালু করছি ভিডিওটা, এখন মাঝপথ পার হইলাম, এখন নিচে নামতেছি যে ডালে। মানে ওই জায়গায় একটু উৎসাহ করছে, বেশি উৎসাহ করছে, অনেক উৎসাহ করছে, জানি জাহাজ যেতে পারে বড় বড়। ক্লিকার নদী তো, বিশাল নদী তো, বড় বড় এক দেশের থেকে আরেক দেশের জাহাজ যায়। ওদিকে জাহাজের আছে, তারপরে মাল লোড করে আনলোড করে। এদিকে এই যে নামতাছি আমরা ডালে নামা, সামনের দিকে যাইতেছি। দেখতে দেখা যাবে বিল্ডিংটার সামনে, কিন্তু বিল্ডিংটা অনেক দূরে। আরও যদি আমরা সম্পূর্ণ ভিডিও করতাম তাহলে মনে করেন যে আরও এদিকে সামনের দিকে আর 10 মিনিট লাগতো। কিন্তু এত বড় ব্রিজ, মানে 20 মিনিট তো লাগবেই, সর্বনিম্ন 20 মিনিট লাগবে মনে করেন ব্রিজটা পার হইতে। যদি 110-20 গাড়ি চালান, তো 110-20 গাড়ি চলে, 100 কিলোমিটার গাড়ি চালালে 1 মিনিটে 1 কিলো যেতে পারে। তাহলে গিয়া যদি 10 মিনিট লাগে হলে 10 কিলো, যদি 20 মিনিট লাগে হলে 20 কিলো। মনে করেন 20 কিলো এই ব্রিজটা, 20 কিলো হইব এরকম ব্রিজটা, এত বড়। মানে আর দেখতো এক কথা অসাধারণ। প্রথম এই সাইডে 3 লাইন করছে হইল গিয়ে ইয়ের লেগিয়া, ওই প্রাইভেট কারের লেগিয়া। ওই সাইডটা চিকন যে লাইনটা ওইটা হইল গিয়ে মোটরসাইকেলের, একবার সাইডেরটা শুধু মোটরসাইকেল ওই জায়গাটা যাইব, আর ওই পাশেরটা আবার গাড়ি আসার জন্য, মাঝখানটা বেরিয়ে দিয়ে দিয়েছে ওই পাশেটা আসার জন্য। তো আজকে সব এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মালয়েশিয়ার ব্রিজটা ভালো লাগলো সেজন্য ভিডিওটা করা। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সবাই ফলো দিয়ে রাখবেন।